জিউসের ছেলে মহাবীর হারকিউলিসকে 12টি শাস্তি প্রদান করা হয়। শহরগুলো হলো করিন্থো, নিমিন্তা, ইস্তিমিয়া এবং অলিম্পিয়া। এই দৌড়ের নাম হবে স্টেডিয়াম, এবং যেই মাঠে স্টেডিয়াম দৌড় শুরু হবে সেই মাঠের নাম হবে স্টেডিয়াম। এবং আমরা জানি স্টেডিয়াম শব্দটি কিন্তু এখান থেকে উৎপত্তি হয়েছে। এক সময় কিছু গ্রিক মানুষ ভাবলো যে বীরত্ব শুধু যুদ্ধক্ষেত্রের ব্যাপার নয়, মানুষ ইচ্ছে করলেও মানুষ নামেরও বীর হওয়া যায়। এই ভাবনা থেকেই রক্তপাত ছাড়া বীরত্ব প্রকাশের জন্য তারা একটি খেলা আবিষ্কার করে। সেই খেলাটির নাম হচ্ছে অলিম্পিক খেলা। খেলার ময়দান অ্যাথেন্স থেকে প্রায় 300 মাইল দূরে অলিম্পিয়া নামক একটি স্থানে। সারা গ্রিসের পুরুষরা দৌড়, বর্ষা ছোড়া এবং রথ ছড়ানোর মতো খেলায় অংশ নেয়। এখানে যে জেতে সেই হচ্ছে নতুন বীর। অলিম্পিয়া নামক এই জায়গায় হয় বলে এর নাম দেওয়া হয়েছে অলিম্পিক। অলিম্পিয়ার পাশে দুটি নদীও রয়েছে, সেই নদীপথ দিয়েও অনেক মানুষ এখানে সমাগম হয়। লোকমুখে বলা যায় যে দেবতাদের রাজা জিউস তিনি পাহাড়ে বসে খুঁজছিলেন পৃথিবীতে সবচেয়ে শান্তি এবং সুন্দর জায়গা কোনটি। তো দেবতা জিউস আবিষ্কার করলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মনোরম পরিবেশ হচ্ছে এই অলিম্পিক জায়গাটা। সো এই জায়গাটা হচ্ছে অ্যাথেন্স থেকে প্রায় 300 কিলোমিটার দূরে প্যালোপোনেসিস নামক একটি স্থানে, একটি অঞ্চলে। সেখানে অলিম্পিয়া নামক জায়গায় এই খেলাটি অনুষ্ঠিত হতো, এবং এখানে খ্রিস্টপূর্ব 776 অব্দে এই খেলাটি প্রতিযোগিতা শুরু হয়। গ্রিকদের যে স্বভাব, গ্রিকরা সব কাজের মধ্যে তারা দেবতাদের একটা যোগসূত্র মিলিয়ে দেন। তারা মনে করে যে দেবতাদের সাথে তাদের সমস্ত কার্যক্রমে যদি মেলবন্ধন করা হয় তাহলে গ্রিসের যে জনগণ তারা খুশি হয়, তারা নিজেদের মন থেকে কাজ করতে উৎসাহ পায়। তাই তাদের এই অলিম্পিক খেলায়ও কিন্তু একটা দেবতা আছে। মানে ধুমধাম করে যেটা হয়, ধুমধাম করে খেলার সাথে একটা দেবতাকে মিলিয়ে দেওয়া হয়েছে, এবং সেই দেবতার নাম হচ্ছে জিউস। তো মানুষ বিশ্বাস করে দেবতাদের মধ্যে থেকেই এই অলিম্পিক খেলাটাই শুরু হয়েছিল। তো গ্রিক পুরাণ অনুযায়ী যে অলিম্পিক খেলার শুরুর যে ঘটনা সেটা মোটামুটি হচ্ছে এরকম। জিউসের ছেলে মহাবীর হারকিউলিসকে 12টি শাস্তি প্রদান করা হয়। তন্মধ্যে পঞ্চম যে শাস্তিটি সেটি হচ্ছে এলিস নগরের ঘোড়ার আস্তাবল পরিষ্কার করা, মানে ঘোড়ের যে নোংরা ময়লা বৃষ্টা সেগুলো পরিষ্কার করা। এবং এই রাজার ছিল পৃথিবীর সবচাইতে বেশি ঘোড়া। এই ঘোড়ার আস্তাবল এত নোংরা ছিল যে মানুষের পক্ষে সেটি পরিষ্কার করা সম্ভবপর ছিল না। হারকিউলিস কি করলেন? হারকিউলিস ভালো মানুষই করে শাস্তি মেনে নিলেন। তিনি সম্মত হলেন যে তিনি রাজার এই ঘোড়ার আস্তাবল পরিষ্কার করবেন। সে কথা মতো ঘোড়ার আস্তাবল পরিষ্কার করতে এলো, এবং রাজা তাকে লোভ দেখালো যে এটি পরিষ্কার করতে পারলে তোমাকে আমার 10 ভাগের 1 ভাগ ঘোড়া আমি তোমার নামে লিখে দিব। তো হারকিউলিস যেটা করলেন, ঘোড়ার লোভে, যেহেতু এই রাজার অনেক ঘোড়া ছিল, তার ঘোড়ার সমস্ত আস্তাবল বিষ্ঠার নোংরা সবগুলো পরিষ্কার করে একদম চকচকে পরিষ্কার করে বানিয়ে ফেলে। তো এইটা করার পর রাজার প্রতিশ্রুতি অনুযায়ী তাকে 10 ভাগের 1 ভাগ ঘোড়া দেওয়ার কথা, কিন্তু কেউ কথা রাখে না। একটা কথা আছে, সেই রকম ভাবে রাজাও কথা রাখেনি। রাজা তার যে প্রতিশ্রুতি সে ভঙ্গ করলো। সে তার 10 ভাগের 1 ভাগ ঘোড়া সে দিল না, এবং সে অস্বীকৃতি জানালো। এতে হারকিউলিস ক্ষিপ্ত হয়ে সবকিছু লণ্ডভণ্ড করে দেয় এবং সবকিছু ভাঙচুর করে দেয়। তো ভাঙচুর শেষে তার মনে হলো যে তিনি রাগের মাথায় কি করে ফেললেন, এমন কাজ তো কোনো বীরকে মানায় না। তো সে অনুতপ্ত হলো। এই এলিস নগরীকে সে বিখ্যাত করবে, এবং সে ঘোষণা করলো সে এলিস নগরীর অলিম্পিয়া নামক যে জায়গাটা, সেই জায়গাটা সে বিখ্যাত করে তুলবে। হারকিউলিস খোলা একটা জায়গায় 600 পা হাঁটলো, এবং সে হেঁটে বলল এখান থেকেই দৌড় প্রতিযোগিতা শুরু হবে। এই দৌড়ের নাম হবে স্টেডিয়াম, এবং যেই মাঠে স্টেডিয়াম দৌড় শুরু হবে সেই মাঠের নাম হবে স্টেডিয়াম। এবং আমরা জানি স্টেডিয়াম শব্দটি কিন্তু এখান থেকে উৎপত্তি হয়েছে। আমরা ক্রিকেট খেলায়, ফুটবল খেলায়, বাস্কেট, মানে সব যে জায়গায় যে স্টেডিয়াম শব্দের কথাটা বলি, সেই শুরুটা হয়েছিল কিন্তু এই জায়গা থেকে। সেই থেকে স্টেডিয়ামে শুরু হলো অলিম্পিক খেলা। তো বিজয়ী পুরস্কার কি হবে এটি ভাবতে গিয়ে হারকিউলিস হঠাৎ দার্শনিক হয়ে গেলেন। তার মনে হলো যে টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা, অলিম্পিকে কোনো টাকা পয়সা পুরস্কার দেওয়া হবে না, সম্মানটাই হবে পুরস্কার। এই ভেবে সে একটি জলপাই গাছ লাগালো জিউসের মন্দিরে। বলল যে এই জলপাই শাখার মুকুট পরিয়ে দেওয়া হবে বিজয়ীকে। তো এভাবেই শুরু হয় অলিম্পিক গেম। ধীরে ধীরে সারা গ্রিসের সব নগর থেকে মানুষ আসা শুরু করে। অলিম্পিয়ার এই প্রতিযোগিতা 4 বছর পর হয়। সারা গ্রিসের 4টি শহরে এই খেলাটি অনুষ্ঠিত হয়। তোর মধ্যে শহরগুলো হলো করিন্থো, নিমিন্তা, ইস্তিমিয়া এবং অলিম্পিয়া। 4টি শহরে ঘুরে ঘুরে প্রতি বছরই খেলা আয়োজন হয়, এবং সেই জন্য অলিম্পিয়ার আয়োজন ফিরে আসে 4 বছর পর।
তো এখান থেকে মূলত আসলে অলিম্পিক গেমের যাত্রা শুরু। অলিম্পিকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা খুব শীঘ্রই নতুন একটা পর্বে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।